তুমি আজকে ফুল জোশে গাড়ি চালাচ্ছ, মানে কনস্ট্যান্ট 70-75। কিন্তু এই রুমটা তো আমাদের ছিল, এই রুমটা তো দেখলাম, সব কিছু কথাবার্তা হলো, রুম দেখলাম, ডকুমেন্টসগুলো নিলে, ডকুমেন্টসগুলো হোয়াটসঅ্যাপে পাঠানো, এখন বলছি রুম নেই। হচ্ছে না, গাদা কিছু ভর্তি হচ্ছে না। এই একাডেমিতে কি শেখানো পেখানো হয় বোধহয়? হ্যাঁ, খারাপ কিছুই লাগছে না, কিন্তু এসে তো কিছু দেখতেই পেলাম না। পাহাড়ের পাদদেশে একটা রিসর্ট দেখে বেশ পছন্দ হয়েছিল, ইচ্ছে প্রকাশ করলাম থাকার। ডকুমেন্টসগুলো সব এনাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে রুমও দেখলাম, পছন্দও হলো। তারপর শুরু হলো ঝামেলা। না, একটু বলো একটু বলো না, তুমি ভালো 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 বিহেভ দেখাচ্ছ, তোমার একটু নামটা বলে দাও, তো নামটা বলো একটু। না সে ঠিক আছে, কিন্তু এই রুমটা তো আমাদের ছিল, এই রুমটা তো দেখলাম, সব কিছু কথাবার্তা হলো, রুম দেখলাম, ডকুমেন্টসগুলো নিলে, ডকুমেন্টসগুলো হোয়াটসঅ্যাপে পাঠানো, এখন বলছি রুম নেই, রুম নাকি অনলাইন বুক হয়ে গেছে। তোমার নামটা বলো না। ঠিক আছে, তোমার নামটা বলো না, নামটা বলো। আলটিমেটলি পাবলিককে দেখাতে হবে, পাবলিক আসবে না, এরকম মিসবিহেভ পেলে আসবে না। নিউজ চ্যানেলের টিআরপি পাওয়ার মতন একটু ঝামেলা করেও যখন আর কিছু লাভ হলো না, তখন আর কি ভিজে জামা কাপড়ে ক্লান্ত শরীরে কয়েকটা ছবি ও ভিডিও তুলে সেদিন রাতের মাথা গোজার ঠাই খুঁজতে লাগলাম। কপাল ভালো ছিল, ঠিক তার পাশেই এক দাদু আমাদের তার হোটেলে থাকার জায়গা দিল। দাদা রুম দেখলো না 5 জনের? হ্যাঁ দেখে গেল। ওটা কত কত বলেছিলেন? আর ওটা কিছু কমবে না? হ্যাঁ দেখুন না, যদি কমানো যায় একটু। আপনাদের কি খাওয়ার ফেসিলিটিস আছে তো? বাইকে খেয়ে আসতে হবে। কত বললেন? 1700 টাকা? আচ্ছা 1700 টাকা, তাই তো? ঠিক আছে, তাহলে একটু গেটটা খুলে দিন, বাইকগুলো ঢোকাই। আমরা পথে শুনেছিলাম এখানে একটা নাকি দারুণ ঝর্ণা আছে। সবাই মিলে গামছা কাঁধে নিয়ে বেরিয়ে পড়েছিলাম, কিন্তু একই গিয়ে দেখি একটা পাইপ লাগানো, পাইপ দিয়ে জল পড়ছে, আর এটাই নাকি ঝর্ণা। শীতকালটায়? কিন্তু এটা এরকম ঝর্ণা হবে বুঝতে পারিনি। ঝর্ণাটা এরকম হবে আমি ভাবিনি, ভেবেছি পাহাড় থেকে ঝর্ণা হবে। বরফের পাহাড় নয়, হ্যাঁ মাটির নিচে জলের কি হবে? একটা আছে, এটা অপোজিটে একটা আছে, এটা বানানো নয়, কিছু বই না, এটার অপোজিটেও একটা আছে, পাহাড়টা উল্টো দিকে। হ্যাঁ, মন্দির একটা আছে। আচ্ছা, তাহলে ওটাতেই যাবো। ওপর থেকে দেখে আসবো। হ্যাঁ, ওপর থেকে, মানে ওই ওপর থেকে পাহাড়টা দেখবেন? না বিহারীনাথ তো আবার যাবো, দেখবো তো বলছি, লুম যখন ওই কাছে যাবো না কেন, পাহাড়টা তো দেখবো। চলো ঢুকাই দা, তাহলে আমরা আমাদের গন্তব্য দিকে যাই। চলো বন্ধু। প্রচুর খেজুর গাছ, কেমন লাগছে শুনি? একদম সুন্দর দেখতে, ভিউটা দারুণ, কোনো কথা হবে না একদম। তাহলে তুমি আবার আসবে? হ্যাঁ, ঘুরতে আসতে হবে না, হ্যাঁ সেকেন্ড টাইম আসতে হবে না, উপরে উঠতে হবে, উঠে আগে দেখতে হবে, তারপর তো। একটু চলে এসো, পেছনে ভিউটা পাবো। হ্যাঁ, উপরে উঠতে পারবো কিনা জানি না, কিন্তু উপরে যদি উঠতে পারা যায় তাহলে ভিউটা দারুণ দেখতে হবে। মানে কি জানলে লোকটার থেকে? হ্যাঁ, খারাপ কিছুই লাগছে না, কিন্তু এসে তো কিছু দেখতেই পেলাম না এখন পর্যন্ত। ঝর্ণার নামে তো খালি কল দেখে চলে এলাম, আর কি বল, রাস্তা কি condition? আর কি বলতে পেলাম। রাস্তা তো মাঝখানে কুয়ো, কোথাও রাস্তা ওরকম ভাবে, এখানে কুয়ো? ওরকম ভাবে চলতে চলতে এলাম, কি আর করে। কেমন লাগছে বলো? কেমন লাগছে বলো? এখনো কিছু দেখিনি, কেমন লাগবে কি রাস্তা করে বলবো? experience কেমন? আস্তে রাস্তার এক্সপিরিয়েন্স ভালো, কিন্তু এখানে এসে এখনো পর্যন্ত সেরকম কিছু দেখিনি যে ভালো লাগবে না। আর হোটেলে কি experience? ও আগের হোটেলটাই ভালো ভালো নয়, কিন্তু এই হোটেলটা খুব একটা খারাপ। আমার তো দারুণ লাগছে। আহারে, শোনা গো, সবাই আসে, আরে শোনা গো, সবাই এসো, এত ভালো ভিউ আর পাওয়া যায় না, দলে দলে এসো।
মোদ্দা কথা যেটা জানতে পারলাম যে এখানে সেভাবে দেখার কিছু নেই, তবে একটা জিনিস যেটা খুব ভালো লাগলো সেটা হচ্ছে শুশুনিয়া পাহাড়ের সংলগ্ন গ্রামগুলি, বিশেষ করে শুশুনিয়া গ্রাম, স্থানীয় শিল্পীরা পাথরের ওপর দারুণ খোদাইয়ের কাজ করে। তারা পাথর কেটে দেবী মূর্তি, থালা, বাটি, বিভিন্ন শোপিস তৈরি করেন, যা পর্যটকদের কাছে দারুণ আকর্ষণীয়। আপনি যদি উইকেন্ডে শান্ত পরিবেশে প্রকৃতির মাঝে সময় কাটাতে চান, ট্রেকিং করতে ভালোবাসেন কিংবা ইতিহাসের খোঁজ করতে চান, তবে শুশুনিয়া পাহাড় একটি চমৎকার জায়গা। শীতকালে এখানে প্রচুর পর্যটক এবং পিকনিক করতে আসা মানুষের ভিড় হয়। বন্ধুরা, ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে? সত্যি বলতে ইদানিং মনটা একটু খারাপ, তাই ভিডিও বানানোর সেই মোটিভেশন ঠিক পাচ্ছি না। কমেন্ট করে প্লিজ জানান কেমন লাগছে। আমি জানি আমার ভিডিওতে এখনো অনেক ভুল ভ্রান্তি হচ্ছে, তবে বিশ্বাস রাখুন আমি চেষ্টা করছি একটু একটু করে নিজেকে আরও ইমপ্রুভ করার। আপনাদের মতন বন্ধুদের সাপোর্ট না পেলে একটা নতুন ক্রিয়েটার কিভাবে এগোবে বলুন? আপনাদের একটা ছোট কমেন্ট আমাকে অনেক জোর দেবে। তাই এই বিহারীনাথ সিরিজটা কেমন লাগছে সেটা জানাতে কিন্তু একদম ভুলবেন না। সারাদিন খঞ্জনি বাজাও, এই গ্রামেই থাকো?